2026 বিশ্বকাপের শেষ 16 ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রোমাঞ্চকর লড়াইয়ের পর দুই দলের বিপরীতমুখী প্রতিক্রিয়া বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের ঝড়ে 3-2 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেয় মিশর। এই নাটকীয় পরাজয়ের পর রেফারিং এবং ভিএআর এর বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাসান দাবি করেন, মাঠে ফিফার ফেয়ার প্লে বা সম্মানজনক খেলার কোনো অস্তিত্বই ছিল না। একটি নিশ্চিত পেনাল্টি না দেওয়া এবং ভিএআর প্রযুক্তির সাহায্যে একটি বৈধ গোল বাতিল করার কারণে তারা ম্যাচটি হেরেছেন বলে দাবি করেন হাসান। ফুটবলে এখন আর কোনো ন্যায় বিচার নেই উল্লেখ করে ক্ষুব্ধ এই কোচ ঘোষণা দেন, প্রতিবাদের অংশ হিসাবে তিনি দেশে ফিরে চলতি বিশ্বকাপের বাকি কোনো ম্যাচই দেখবেন না। অন্যদিকে রূপকথার ন্যায় ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সেরা কামব্যাক পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকার পরও তার মনে বিশ্বাস ছিল যে দল ঘুরে দাঁড়াতে পারবে। ড্রেসিং রুমে ফুটবলারদের সঙ্গে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে কেঁদেছিলেন যে খেলোয়াড়রা এখন তাকে মজা করে লা ইওরোনা বা ছিচকাদুনে বলে ডাকছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি পেনাল্টি মিস করার পরও অধিনায়ক লিওনেল মেসির হাল না ছেড়ে সামনে থেকে লড়াই করার মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি মনে করেন কৌশল বা স্ট্র্যাটেজির চেয়েও দলের কখনোই হাল না ছাড়ার লড়াকু মনোভাবই এই জয়ের মূল চাবিকাঠি। তবে মিশর ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই এই ম্যাচের রেফারিং নিয়ে তদন্তের আবেদন করেছে ফিফার কাছে। অন্যায়ভাবে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এমনটাই তাদের দাবি। এককালে সিআই এর প্রভাব থেকে হ্যান্ড অফ গড হয়ে এবারের বিশ্বকাপে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনে ফিফার সিদ্ধান্ত পরিবর্তন। বিতর্ক যেন প্রতিটা বিশ্বকাপের স্মৃতিতেই জড়িয়ে থাকছে। তবে বিতর্ক থাকলেও কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এই জয় স্কালোনি আর আর্জেন্টিনার জন্য অন্যতম সেরা ও স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে নিঃসন্দেহে।